এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। তাহলে দেখো প্রশ্নটিতে কি বলা হয়েছে। নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। কেজিতে দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। কতে বলা হয়েছে 4, 6, 5, 2, 1, 7 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এরকম টাইপের অঙ্ক আমরা একটু আগেই করে নিয়েছিলাম। তাহলে যেহেতু এই উপাত্তগুলো অবিন্যস্ত আকারে আছে, অর্থাৎ এলোমেলো ভাবে আছে, আমাদেরকে কি করতে হবে, বিন্যস্ত করে নিতে হবে। অর্থাৎ উপাত্তগুলোকে হয় মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অথবা অধক্রমে সাজাতে হবে। তাহলে চলো প্রথমত আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। যদি আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে প্রথমত আমাদের লিখতে হবে সর্বনিম্ন সংখ্যা 1, তারপরে এরপরে যা আছে 2, এরপরে বড় কোনটি আছে 4, এরপরে আছে 5, এরপরে আছে 6, এরপরে আছে 7। এরকম ভাবে লিখতে হবে 1, 2, তারপরে কত আছে 4, 5, 6, 7। উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পেলাম 1, 2, 4, 5, 6, 7। এখন দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা কয়টি আছে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে উপাত্তের সংখ্যা 6টি। উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব, n = 6, যা জোড় সংখ্যা। আমরা জানি জোড় হলে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে একটি সূত্র, এবং যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় তাহলে অপর আরেকটি সূত্র আছে। যেহেতু এখানে উপাত্তের সংখ্যা জোড়, তাহলে আমাদের সূত্রটি হবে এমন। সুতরাং মধ্যক = n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, রাইট। তাহলে এখন যদি আমরা n এর স্থলে n এর মানটি বসিয়ে দেই, 6/2 তম প্লাস 6/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখান থেকে আমরা পেয়ে যাব 3 তম প্লাস 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। 3 তম প্লাস 4 তম পদ, 3 আর 1 আমরা যোগ করে দিলাম, 4 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমাদের দেখতে হবে এখানে 3 তম পদ এবং 4 তম পদ কত আছে। 1, 2, 3। 3 তম পদ হলো 4 প্লাস 4 তম পদ হলো 5 ডিভাইডেড বাই 2। 4 এবং 5 যদি আমরা যোগ করি 9 আসবে, 9 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আলটিমেটলি 4.5। এটি হলো আমাদের নির্ণেয় মধ্যক। সুতরাং নির্ণেয় মধ্যক 4.5। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে হলে যদি শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেয়া থাকে, তাহলে আলাদা করে আমাদের প্রচুরক নির্ণয়ের সারণী তৈরি করার প্রয়োজন নেই। যেহেতু এখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেয়া আছে, তাহলে আমরা
প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আলাদা করে প্রচুরক নির্ণয়ের কোনো সারণী তৈরি করতে হবে না। আমরা জানি প্রচুরক মানেই হলো যেখানে গণসংখ্যার সর্বাধিক বার আছে সেখানে গিয়ে আমরা সেই শ্রেণীটিকে আমরা বলবো এটি হলো প্রচুরক শ্রেণী। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে সর্বাধিক গণসংখ্যা আছে 15, দ্যাট মিনস 50 থেকে 54, এই শ্রেণীটি হলো আমাদের প্রচুরক শ্রেণী, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? এখানে গণসংখ্যা সর্বাধিক 15 আছে, বার আছে যা 50 থেকে 54 শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণী পঞ্চাশ থেকে 54। এখন ভাইয়া এইটি যদি হয় আমাদের প্রচুরক শ্রেণী, তাহলে এটি হবে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটি হবে আমাদের প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা। আমরা প্রচুরকের ক্ষেত্রে একটি সূত্র জানি, প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, রাইট? তাহলে এখানে আমরা সাইড নোট হিসেবে লিখে দিব L ইকুয়াল টু, L দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 50। F1 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, 15 মাইনাস 9, এখানে আসবে 6। F2 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিনস 15 মাইনাস 10, এখান থেকে আমরা পেয়ে যাব 5। H দ্বারা বোঝায় শ্রেণী ব্যক্তি 40 থেকে 44, 40, 41, 42, 43, 44, দ্যাট মিনস কত? 5। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, L এর জায়গায় 50 বসালাম, প্লাস F1 এর জায়গায় কত বসবে? 6, F1 আছে নিচে 6, প্লাস F2 এর মান কত? 5, ইনটু H এর মান কত? 5, 50 প্লাস, এটা হলো উপরের সংখ্যা, উপরে গুণ হবে 5 6 30, 6 আর 5 যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 11। 50 প্লাস 30 ডিভাইডেড বাই 11 যদি করি তাহলে কত আসবে? 2.73। 50 এর সাথে 2.73 যদি আমরা যোগ করি 52.73, এটি হবে আমাদের নির্ণেয় প্রচুরক। আশা করি সবাই খ নম্বর প্রশ্নটিও খুব ইজিলি বুঝতে পারছো।